কাকায় নাকি কলিয়ার রাতুলের সম্পত্তি লেখা দিছে। ওদের এখন অনেক টাকার দরকার, বিদেশ যাবে। তোমার তো ভবিষ্যৎ আছে। আছে তো, আমি তো ডাক্তার হব। ডাক্তার হওয়ার পর তোমাকে সবাইরে চিকিৎসা করবো। তোমার চোখের সামনে দুই ভাই বোনের সম্পত্তি ভাগ কইরা দিল, অথচ তুমি সবার বড়, তোমারে কিছুই দিল না। এখন দেয় নাই, পরে দিব। পরে তোমারে কিছুই দিব না, তোমার সৎমা তোমারে কিছুই দিতে দিব না। তুই তো টাকার সব ব্যবস্থা করে ফেলেছ, এখন তোমার অস্ট্রেলিয়া যাওয়া নিশ্চিত। তাহলে যত দ্রুত সম্ভব আপনার কাজ শুরু করে দেন। আমরা কি ঠিক করলাম? কোন কাম? ওই যে রাতনার কলিরের সম্পত্তির ভাগ দিলাম, হাসানরে দিলাম না? ঠিকই তো করছেন। জাগো সম্পত্তি দরকার, তাগো না দিয়ে কি ওই কামলারে দিবেন নাকি? হাসান আমার বড় পোলা, ওরে তুমি কামলা কইবা না। আর কামলা তো তুমি ওরে নিজেই বানাই রাখ। বিয়ার পর সতীনের পোলা আমার কোলে তুইলা দিছেন, বিয়ার পর অন্যের পোলারে যে পালা কষ্টের আপনি কি জানবেন? শাস্তি কি তুমি পাইছো? শাস্তি তো পাইছে আমার পোলা। ছোটকাল থেকে অবজ্ঞা অবহেলা ছাড়া আর কি পাইছি? আপনি চুপ করেন। হঠাৎ করে একেবারে আপনার পোলার জন্য আলগা দরদ একেবারে উঠলায় উঠলো। কান খুলে শুনে রাখেন, এই সম্পত্তির এক কোনাও হাসান পাইব না। কি কইতেছ তুমি? কি কইতে চাই বুঝেন না? আমি চাই হাসান যেন এই সম্পত্তির ভাগ এক সিলটাও না পাক। ওর সম্পত্তির ভাগ সব আমার নামে লিখে দেবে। তুমি না মা, মা হইয়া তুমি এইসব কথা কও কেমনে? আর রাতুল রে আর কলিরে তো তুমি বড় করছো। কই ওদের বেলা তো এমন করো না? ওরা আমার পেটের সন্তান। আপনি কার সাথে ওদের তুলনা করেন? ওরে যে এই বাড়িতে আমাকে সাথে রাখছে এটাই তো অনেক বেশি। দেখো এমন ভাবে কইও না, আল্লাহর গজব করব। সৎফলা বইলা তার উপর এমন অবিচার করো না। এইভাবে পড়লে মেডিকেলে কি চান্স পাইবা? সারাদিন করে খেতে খাটনি, রাইতের বেলা লুকায় লুকায় আসো আমার কাছে পড়তে। এইভাবে আর কতদিন? কি করুম স্যার, দিনের বেলায় তো কামের জন্য পড়তে পারি। এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় মেলা কম্পিটিশন। তোমার একটা ভালো কোচিং এ ভর্তি হওয়া দরকার। একটু ভালো গাইডলাইন পেলে তুমি পাশ করে দিবা। সেইটা তো আমি জানি স্যার, কিন্তু ভালো কোচিং এ ভর্তি হইতে গেলে তো ঢাকায় যেমন লাগবে। গ্রামের আশপাশে তো ভালো কোনো কোচিং সেন্টার নেই। আপনি ছাড়া পড়ানোর তো মানুষই নেই। আমি চাই তুমি ঢাকা যাও। ঢাকায় আমার ছোটবেলা একটা বন্ধু আছে, তার বাড়িতে গিয়ে উঠবা, তারা আমার কথা বলবা। সে খুব ভালো মানুষ, তোমার সব ধরনের সাহায্য সহযোগিতা করবো। কিন্তু আব্বাই কি রাজি? আর আব্বাই রাজি হইলেও যদি মা মানা করে, আমি ছাড়া খেতে কাম করবো কেটা? তুমি না ডাক্তার হইবা? খ্যাত নিয়ে পইরা থাকলে স্বপ্ন পূরণ হইব? আমি তোমার আব্বারে বুঝামো, তুমি ঢাকা যাও। এখানে পইরা থাকলে তোমার সৎ মা তোমার শান্তিতে লেখাপড়া করতে দিব না। কিন্তু হাসান যদি ঢাকা চলে যায়, আমার জমি দেখাশোনা কেডা করবো? আপনার পোলারে ডাক্তার না বানায়া চাষা বানাইতে চান? পোলাটা মেয়ে থাকবে, পোলাটা গ্রাম গঞ্জে পইরা থাকলে নষ্ট হয়ে যাব। কিন্তু ও যদি চলে যায়? শুনেন, আপনি কিন্তু বাবা, সব সন্তানদের সমান চোখে দেখবেন। কয়দিন আগে রাতুল আর কলিরে সম্পত্তি সব ভাগ করে দিলেন। রাতুলরে বিদেশ পাঠানোর লেগা যদি জমি বিক্রি করতে পারেন, তাহলে হাসানের ঢাকা পাঠাইতে সমস্যাটা কি? ওর মা কি রাজি হইব? আপনি তো আমার স্ত্রীরে চিনেন। আহা, ভাবিরে বুঝান, এত ভয় পাইলে কি হইব? গ্রামের মানুষের কিন্তু চোখ কান আছে। সব সন্তানদের সমান চোখে না দেখলে মানুষে খারাপ করবে। সে চিন্তা কি তার আছে? থাকলে কি আর সতীনের পোলারে দিয়া জমি চাষ করায়?